2026 সন এক কথায় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য হতে যাচ্ছে চমৎকার একটি বছর। প্রিয় জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমার এই রাশিফল কিন্তু চন্দ্র কুণ্ডলীর উপরে আধারিত, অর্থাৎ যাদের চন্দ্র রাশি মিথুন বা যাদের লগ্ন মিথুন তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিও ক্লিপ। জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, সম্পূর্ণ ভিডিও ক্লিপটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি, কারণ বলা তো যায় না আমার এই ভিডিও ক্লিপের একটি কথা, একটি শব্দ কিংবা একটি বাক্য পরিবর্তন করে দিতে পারে আপনার জীবনধারাকে। সেই সাথে ভিডিওর শেষের দিকে থাকবে কিন্তু 2026 সনে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কোন ধরনের রেমেডি প্রযোজ্য বা কোন ধরনের প্রতিকারের দ্বারা আপনারা গ্রহের নেগেটিভিটিকে কমিয়ে গ্রহের পজিটিভিটিকে বৃদ্ধি করে নিজের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারেন। তো বন্ধুরা, আপনাদের আশেপাশের মানুষদের ভুল বোঝা কিন্তু মোটেই উচিত হবে না। অর্থাৎ যারা প্রতিনিয়ত আপনার আশেপাশে থাকছেন, আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার পরিবারের কোনো সদস্য, এই ধরনের মানুষদেরকে কিন্তু ভুল বোঝা একেবারেই উচিত হবে না। দেখা যাবে হয়তো আপনাদের কোনো নতুন ব্যক্তির সাথে পরিচিত হতে পারেন, বা দূর থেকে কোনো ব্যক্তি আপনার কাছে ঘিরার বা আপনার সংস্পর্শে আসার একটা চেষ্টা চালিয়ে যেতে পারে। তাদের সাথে আপনি মিশবেন ঠিকই, কিন্তু ততটা মন থেকে গভীরভাবে মেশা কিন্তু উচিত হবে না। এবং নতুন পরিচিত কোনো ব্যক্তির কথায় কিংবা দূর থেকে আসা বা আগত ব্যক্তির কথায় আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে ভুল বুঝা বা তাদেরকে অবিশ্বাস করা কিন্তু আপনার জন্য ততটা শুভ বা সুখকর হবে না 2026 সনে। কাজেই ইত্যাদি বিষয়ে আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। যেহেতু ধন ভাবের উপরে কোনো ক্রূর গ্রহ বা নেগেটিভ কোনো প্ল্যানেটের দৃষ্টি নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক ভাব, আয় ভাব যথেষ্ট ভালো থাকবে। তো ভালো থাকবে এর মানে এটা নয় যে আপনি নাকে তেল দিয়ে একদম ঘুমাবেন, বিষয়টা কিন্তু মোটেই তেমন নয়। আপনি আপনার দৈনন্দিন যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই করতে হবে। সেই কাজকর্মের দ্বারা এতদিন হয়তো আপনারা আশানুরূপ সাফল্য পাচ্ছিলেন না, মনের মতো লাভের মুখ দেখতে পাচ্ছিলেন না, সেই জায়গাগুলিতে কিন্তু ব্যত্যয় ঘটবে। অর্থাৎ এ বছর আপনারা আশানুরূপ লাভের মুখ দেখতে যেমন সক্ষম হবেন, একই সাথে আপনার আর্থিক আয় রোজগার বৃদ্ধি পাবে, সেই সাথে আপনি সঞ্চয় করতেও কিন্তু সক্ষম হবেন। আপনার আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু মোটামুটি সম্পর্ক ভালো থাকবে এই 2026 সনে। তো বন্ধুরা, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, আপনারা কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন, এক স্থানে বেশিক্ষণ আপনারা থাকতে পছন্দ করেন না। তো এ বছর কিন্তু আপনাদের সেই চঞ্চলতাকে বাদ দিয়ে একটু স্থির হয়ে কাজকর্ম করে যেতে হবে, একটু ধীরস্থিরতা বৃদ্ধি করতে হবে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে। নতুবা কিন্তু বড় ধরনের কোনো লস বা দুঃসংবাদ আপনার জন্য অপেক্ষা করবে। কাজেই আপনার এই যে অস্থিরতা, চঞ্চল মনোভাব বা চঞ্চলতা, এগুলোকে বিসর্জন দিতে হবে 2026 সনের ক্ষেত্রে, এবং স্থিরতা, ধীরতা এগুলোকে বৃদ্ধি করতে হবে। তবে এই বছর আপনার স্থিরতা কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে লাভের মুখ দেখাবে, কর্মক্ষেত্রে স্পেশালি। এবং সেই সাথে আপনারা যদি এমন কেহ রয়েছেন যারা নতুন নতুন মানুষের সাথে প্রতিনিয়ত মিশতে হচ্ছে, এই ধরনের কাজকর্মের সাথে জড়িত থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। অর্থাৎ প্রতিদিনই আপনাদেরকে নতুন নতুন কিছু না কিছু মানুষের সাথে মিশতে হচ্ছে। যেমন ধরেন
যারা উকালতি প্রফেশনে রয়েছেন, যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন, যারা কাউন্সিলিং করেন, যারা জ্যোতিষ বা বাস্তু গবেষক রয়েছেন ইত্যাদি প্রফেশনে যারা জড়িত রয়েছেন, যাদের প্রতিনিয়তই নতুন নতুন মানুষের সাথে মিশতে হয়, এমন যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। চতুর্থ ভাবে শনির দৃষ্টি আপনার সম্পত্তি বা সম্পদ বৃদ্ধির যোগ দেখাচ্ছে, তবে একই সাথে জায়গা জমি নিয়ে কিন্তু কিছুটা সমস্যাও দেখা দিতে পারে। এই দিকেও আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। আপনার একদিকে যেমন গাড়ি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ফ্যাক্টরি জমি জমা ইত্যাদি ক্রয়ের একটা যোগ রয়েছে, একই সাথে এই বিষয়গুলো ক্রয়জনিত বিষয়ে কাগজপত্রাদির দিকেও কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে নজর দিতে হবে। বিচক্ষণতার সাথে সেই কাগজপত্রগুলোকে চেক করতে হবে, তারপর সেগুলোকে সিগনেচার করতে হবে। যদি কোনো ক্লজ আপনার অপছন্দ হয় সেই ক্লজগুলোকে বাদ দেওয়ার একটা প্রস্তাব আপনি করবেন আপনার প্রতিপক্ষের কাছে, যাদের সাথে আপনি চুক্তিবদ্ধ হবেন। তো এক কথায় আপনাকে কিন্তু কাগজপত্রের বিষয়ে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে এবং কারোর গ্যারান্টার হওয়া যাবে না 2026 সনে। আপনি যদি কেউ হয়তো ব্যাংক থেকে বা কোথাও থেকে লোন নিলেন, আপনি সেই লোনের গ্যারান্টার হয়ে গেলেন, ওই ব্যক্তি যদি লোন পরিশোধ করতে না পারেন আপনি লোন পরিশোধ করবেন, এই মারফতে যদি কোনো গ্যারান্টার হন তাহলে কিন্তু আপনাকে লসের মুখ দেখতে হবে। কাজেই ইত্যাদি বিষয়ে আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যে পড়াশোনা করতে আগ্রহী, দীর্ঘদিন চেষ্টার পরেও হয়তো আপনি আপনার যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি বা কাঙ্ক্ষিত দেশে যেতে পারছিলেন না, সুযোগ হয়ে উঠছিল না, সেই ইউনিভার্সিটি বা সেই ধরনের দেশগুলিতে আপনারা কিন্তু 2026 সনের ফেব্রুয়ারি থেকেই ট্রাই করতে পারেন। এতে করে আশা করা যায় আপনার মনের মতো যে বিশ্ববিদ্যালয় বা মনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বা আপনার যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশে বা সেই ইউনিভার্সিটিতে কলেজে আপনি কিন্তু যেতে সক্ষম হবেন বা ভর্তি হতে সক্ষম হবেন। কাজেই ছাত্রছাত্রীদের জন্য 2026 সনটি কিন্তু অত্যন্ত একটি উপযোগী বছর লেখাপড়ার ক্ষেত্রে স্পেশালি। তবে একই সাথে ছাত্রছাত্রীদের বিষয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে, যেমন প্রেমজনিত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার পড়াশোনাকে বাধাগ্রস্ত করতে পারে ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। তার পাশাপাশি যারা বিদেশ যে লেখাপড়া করবেন ভাবছেন, তারা বিদেশে যাওয়ার পর একটা পার্ট টাইম জব কিন্তু আপনারা ম্যানেজ করতে সক্ষম হবেন। অর্থাৎ যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 সনটি আর্থিক দিক দিয়ে একটি চমৎকার বছর হতে যাচ্ছে। কাজেই কোনো না কোনো দিক দিয়ে আপনার প্রয়োজনীয় অর্থ কিন্তু ম্যানেজ হয়ে যাবে, এই বিষয়ে আপনারা যথেষ্ট নিশ্চিত থাকতে পারেন। আশা করা যায় এই বিষয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই এই 2026 সনে। তো বন্ধুরা, আপনারা যারা বিদেশে যে কর্ম করতে ইচ্ছুক, যারা হয়তো ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশে যেতে চাচ্ছেন, তারাও কিন্তু এই 2026 সনটাকে বেছে নিতে পারেন। শনি যেহেতু দশম ভাবে থাকবে, তাই বেকারদেরও কিন্তু কর্মসংস্থানের একটা যোগ রয়েছে এবং সম্ভাব্য ক্ষেত্রে সরকারি চাকুরি হওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরির একটা ভালো যোগ রয়েছে। ব্যবসায়ীরা নতুন কোনো ব্যবসায় যদি অর্থ লগ্নি করেন, সেই ক্ষেত্রে কিন্তু ধরা খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনার সেই নতুন ব্যবসাটি সঠিকভাবে বা সুন্দরভাবে পরিচালিত না হওয়ার একটা যোগ রয়েছে। সেই নতুন ব্যবসায় অর্থ লগ্নির কারণে আপনাকে হয়তো বড় ধরনের
আর্থিক সমস্যার মধ্যে পড়তে হবে বা আর্থিক লসের একটা যোগ দেখা যাচ্ছে। তবে আপনি ইতোমধ্যেই যে ব্যবসা করছেন, যে দ্রব্যের বা পণ্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, সেই দ্রব্যের বা পণ্যের ব্যবসাকেই যদি আপনি আরেকটু সম্প্রসারণ করতে চান, অর্থাৎ আপনার এক্সিস্টিং ব্যবসাকেই যদি আপনি আরেকটু বড় করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অর্থ লগ্নি করে উপকৃত হতে পারেন এই 2026 সনের মার্চ মাসের পর থেকে। আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী বা ব্যবসায়ী রয়েছেন, উভয়ের জন্যই কিন্তু 2026 সনটি সোনায় সোহাগা। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সজাগ বা সতর্ক থাকতে হবে। যারা স্পেশালি অনৈতিক বা অবৈধ কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই অনৈতিকতা থেকে বা অবৈধ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। মোটামুটি বলা যায় মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক দিয়ে 75% ভালো কাটবে এই 2026 সন। এ বছরে আপনাদের চ্যালেঞ্জ হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যকে ভালো রাখা, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা। এই শরীর স্বাস্থ্যই কিন্তু আপনাকে অনেকটা ভোগাবে এই 2026 সনে। যেমন চোখের সমস্যা, ঠান্ডাজনিত সমস্যা, থাইরয়েড, স্কিন ডিজিজ, চুলকানি, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, যারা পূর্ব থেকেই কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন, তো ইত্যাদি ধরনের রোগ শোক বা সমস্যা কিন্তু আপনাদেরকে 2026 সনে অনেকটাই কাবু করে ফেলবে। কাজেই আপনাদেরকে যেন এই রোগ শোক কাবু করতে না পারে, সেজন্য পূর্ব থেকেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত হবে। ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে ঔষধ সেবন করা উচিত হবে এবং রোগ শোক সংক্রান্ত বিষয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শকে অধিক গুরুত্ব দিয়ে মেনে চলা আপনাদের কর্তব্য হবে কিন্তু এই 2026 সনে। রোগ শোক জনিত কারণে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধিরও যোগ রয়েছে। কাজেই এই যে রোগ শোকের প্রতি যদি আপনারা পূর্ব থেকেই সতর্ক হন, তাহলে কিন্তু এই রোগ শোক জনিত যে ব্যয় রয়েছে সেটাকে কিন্তু আপনারা অনেকাংশেই কমিয়ে আনতে সক্ষম হবেন। কোনো প্রকার ঝগড়া বা ক্লেশে নিজেদেরকে জড়ানো মোটেই উচিত হবে না। প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যা না হওয়ারই একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা নতুন প্রেমিক প্রেমিকা, যাদের প্রেমের বয়স হয়তো 1 বছর 1.5 বছর, এই ধরনের প্রেমের সম্পর্কে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে বা কথায় বা যোগ সাজসে ফাটল ধরতে পারে, এমন একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। কাজেই ইত্যাদি বিষয়ে মিথুন লগ্ন মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। হঠাৎ ব্যথা পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। কাজেই চলাফেরায়, গাড়ি ড্রাইভিংয়ে আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। তো বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক কোন ধরনের রেমেডি বা নিয়ম কানুন আপনাদেরকে এই 2026 সনে অনেকটা ভালো রাখবে বা নেগেটিভ যে গ্রহগুলো রয়েছে তাদের কুপ্রভাব থেকে আপনাদেরকে বাঁচিয়ে পজিটিভ যে প্ল্যানেটগুলো রয়েছে তাদের পজিটিভিটি বৃদ্ধি করবে। তো সেই জন্য আপনারা কিন্তু প্রতিদিন বেশি পরিমাণ জল দিয়ে স্নান করবেন, বেশি বেশি শাক সবজি খেতে হবে, ফলমূল খেতে হবে এবং শারীরিক ব্যায়াম ও ধ্যান মেডিটেশন এগুলো কিন্তু অত্যাবশ্যক আপনাদের ক্ষেত্রে এই 2026 সনে। একটা বড় আকারের রোজ কোয়ার্টস, একটি বড় আকারের রোজ কোয়ার্টস জ্যামস্টোন লকেট হিসাবে আপনি কিন্তু আপনার গলায় পরিধান করে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই ভিডিও ক্লিপ থেকে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা কিছুটা হলেও উপকৃত হবেন। বন্ধুরা, আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে। তাই নিজের সম্পর্কে বিস্তারিত জানতে হলে, জ্যোতিষীয় পরামর্শ নিতে আগ্রহ প্রকাশ করলে
বা জ্যোতিষীয় পরামর্শের দ্বারা নিজের জীবনের বাধা বিপত্তিগুলোকে কমিয়ে আরেকটু উন্নতি সাধন করতে চাইলে আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন। আপনারা ইচ্ছে করলে চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন কিংবা অনলাইনেও পরামর্শ পেতে পারেন, তবে এটা কিন্তু অবশ্যই পেইড কনসালটেশন হবে। তো বন্ধুরা, আপনাদের সকলের সুস্থ সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।